রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব একদিন নবীকে নিয়া ওই মদিনায় মুনাওয়ারার ভিতরে ওই নবীকে নিয়া যখন রাস্তার পাশে এক জায়গায় খাড়িয়ে থাকলো, থাকার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নবীজি তো তখন ছোট, এত পরিমাণ ছোট, আমার নবীজি তার দামটা কিভাবে বাড়িয়ে গেল বান্দা। নবীজির জিন্দেগিটা তুমি একটু ঠিক করে খেয়াল করে শুনবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত এতিম থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা নবীকে তার সম্মানটা বাড়িয়ে দিল। নবীজির সম্মানটা কি কমছে না বাড়ছে? নবীজির এত পরিমাণ সম্মান, নবীজির উম্মত হইয়া আমার সম্মানটাও বাড়িয়ে গেছে। ওই নবীজি যেদিক দিয়া হাঁটছে ওদিক দিয়া মস্ত গাছপালা নবীকে সালাম দেয়। নবী যেদিক দিয়া গেছে ওদিক দিয়া মনে হয়েছে যে এদিক দিয়া মোহাম্মদ গেছে। নবীর চেহারাটা দেখলে এত পরিমাণ মায়া লাগে। নবীর যখন চেহারা যদি কোনো কাফেররা মুশরিকরা আমার নবীকে এত পরিমাণ সারাদিন নবীজির বিরোধিতা করত, এবং সারাদিন গেলেও সন্ধ্যার সময় যায় যখন নবীজি যখন তেলাওয়াত করত, ওই কাফেররা আমার নবীজির তেলাওয়াতটা শুনতে জন্য ওই সিরিয়ালের ভিতরে লাইনের ভিতরে খাড়িয়ে যাইতো। নবীজির দাদা আব্দুল মুত্তালিব যখন নবীজিকে নেওয়ার জন্য সমস্ত মানুষদেরকে ডেকে বলতেছে, কে নিবা নাও। নবীজি তো এতিম, কিছুদিন আগে তার বাবাটাও ইন্তেকাল করিয়াছেন। মা বড় এতিম, মা বড় গরিব। এই গরিব মাটা তো অনেক পরিমাণ গরিব। এমন করে যখন বলে, তখন সকাল থেকে সারাদিন যাওয়ার পরে ওই নবীজি যখন কেউ নেয় না নবীজিকে নেয় না। ও বান্দারা তোমরা একটু ঠিক মতো খেয়াল করে শুনবা, নবীজিকে তো নেয় না নেওয়ার কারণে এই নবীজি যখন নেয় না, নবীজিকে না নিল, কারা নিবে? ওই নবীজিকে তো কেউ নেয় না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার মনটা বড় খারাপ হয়ে গেল। কিছুক্ষণ সময়ের পরে আল্লাহ তাআলা একজন মহিলাকে পাঠাইল। ওই মহিলাটা হচ্ছে কি দুধমা হালিমা। এই দুধমা হালিমা যখন নবীজির কাছে আসলো, আসার পরে দেখো নবীজির যেই চেহারাটা আছে, চেহারা মোবারক আছে, ওটা দেখার কারণে, নবীজিকে ফর্সা দেখার কারণে হালিমা তার ভিতরে একটু মায়া ঢুকে গেল। তার ভিতরে জানি কেমন হয়ে গেল, আমি নিব, আমাকে তুমি দাও। ওই নবীকে আমি নিব, ওই নবীকে আমি নিয়া নবীকে আমি ছোটকাল থেকে একটু লালন পালন করে বড় করব। এমন করে ওই দুধমা হালিমা নিল। হালিমা যখন নবীজিকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিব বাড়ির দিকে রওনা করলো, রওনা করার পর হালিমা যখন আমার নবীজিকে নিল, নেওয়ার সাথে সাথে ও বান্দারা তোমরা শুনিয়া নিবা, ওই হালিমার নাম আগে কেউ জানতো না। ওই হালিমা কোথায় থাকে আগে কেউ জানতো না। ওই হালিমার বাড়ি কই, কার কি আছে ওটা কেউ জানতো না। ওই নবীকে নেওয়ার কারণে হালিমার নামটা বাড়িয়ে দিয়েছে কে? আমার রব নবীজি জেনে নিছে। নবীজি নেওয়ার কারণে, নবীজিকে নেওয়ার কারণে হালিমার নামটা বড় দামি হয়ে গেল। ও বান্দারা তোমরা খেয়াল করে শুনবা, এই যে হালিমা আমার নবীকে নিল, নেওয়ার কারণে এই নবীজি যখন নিয়ে যখন নবীকে নিয়ে তার বাড়ির দিকে রওনা করলো, রওনা করার সাথে সাথে হালিমা নবীজিকে যখন নিল, কিছুক্ষণ সময়ের ভিতরে যখন সন্ধ্যা সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পরে হালিমা নবীকে
তার একটা মেয়ে আছে, মানে হালিমার আগের ঘরের একটা মেয়ে আছে, ওই মেয়েটার নাম হচ্ছে কি সাইমা। ওই সাইমা নবীজির মানে দুধ বোন সাইমা, ওই দুধমা হালিমার আগের ঘরে মেয়ে আছে সাইমা। সাইমা হচ্ছে নবীজির দুধ বোন। আর নবীজি এমন করে যখন সাইমার কাছে বলল, সাইমা রে আজকে তোকে আমি বলিয়া দে, তুই আমার নবীকে ডেকে ডেকে রাখবি, এমন করে করে ওই মুহাম্মদকে তুই একটু দেখে দেখে রাখবি। আমি তোকে নিয়ে এসেছি, তাকে কোনো কষ্ট দিবি না, তাকে তিনি যেটাই চাই তাকে সেটাই দিবি। হালিমা যখন সাইমার কাছে বলল এবং তাদেরকে নিয়ে ওই উঁচু মরুভূমির দিকে চলে গেল। যাওয়ার পরে হালিমা যখন উঁচু মরুভূমির দিকে গেল, যাওয়ার পরে হালিমা যখন ওই বকরিগুলো আছে, জিন্নিগুলো আছে, বিভিন্ন জায়গায় নিয়ে গেল। হালিমা সবাইকে একসাথে বলে গেল, ওই সাইমা রে আমি তোর কাছে মুহাম্মদকে ডেকে গেলাম কি কারণে? এই মুহাম্মদ তুই তাকে একটু দেখিয়ে নিবি, তুই তাকে একটু দেখে দেখে রাখবি। মুহাম্মদকে যখন নিল হালিমা নেওয়ার কারণে, সাইমা নেওয়ার কারণে, ওই যে মুহাম্মদ সাইমা হয়েছে কেডা? ওই যে দুধমা হালিমার মেয়ে, আগের ঘরে মানে নবীজির দুধ বোন, দুধ হচ্ছে কি হযরত সাইমা রাদিয়াল্লাহু তাআলা। তখন তিনি আমার নবীকে নিল। মা বলল সাইমা রে তুই একটু ওই নবীকে নিবি, মুহাম্মদকে নিবি, নিয়া তুই তাকে সুন্দর করে লালন পালন করবি, তাকে কোনো বিন্দু পরিমাণ, তাকে কোনো পরিমাণ কষ্ট দিবি না। এমন করে করে যখন ওই সাইমা যখন বলল, বলার সাথে সাথে হালিমা যখন সাইমার কাছে বলল, সাইমা যখন এই কথাটা শুনলো, শোনার সাথে সাথে সাইমা বলে রে ওই হালিমা রে, হালিমা সাইমাকে ডেকে বলতাছে, সাইমা রে ও মেরে এই মুহাম্মদকে তুই একটু দেখিয়া দেখিয়া রাখবি, এই মুহাম্মদের মনের ভিতরে কোনো পরিমাণ কষ্ট দিবি না। এমন করে 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 যখন সাইমা বলে দিল, বলে দেওয়ার পরে সাইমার মাথার ভিতরে টেনশন, মা তো চলে গেল ওই মরুভূমির ভিতরে, মা চলে গেল ওদিকে, ওই সাইমা মুহাম্মদকে নিল। আপনারা মাঝে মধ্যে দেখবেন আঙ্গো খালারা ফুপুরা যারা আছে, আঙ্গো বইনেরা যারা আছে, যখন তাদের ঘরের ভিতরে ছোট ছোট মানুষ হয়, ওই দেখবেন তারা কি করে, ওই তাদের পায়ের উপরে নেয় একটা বালিশ থাকে, বালিশ রাইখা মাঝে মধ্যে ঘুম পাড়ানো কিছু গান গায়, আছে না? ছোট বাচ্চা তো ঘুমায় না, তখন কান্দা পিনা করে, এমন করে বাউ মেলে বাইরে উপরে বালিশ রাখে, বালিশ রাইখা ঘুম পাড়ানি গান গায়া ওই ছোট বাচ্চাদেরকে ঘুমায়। এমন করে ওই দুধ বোন হালিমার মেয়ে হচ্ছে দুধমা হালিমার মেয়ে হচ্ছে সাইমা। ওই সাইমা এমন করে করে আমার নবীকে এমন করে পার উপরে নিয়ে এত পরিমাণ দামি কেমনি হইল। হওয়ার পরে ওই সাইমা নবী কেমন করে নেওয়ার পরে পরে ঘুম পাড়ানি গান গায়া এমন করে 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 আমার রবের কাছে ডেকে ডেকে বলে, ও দয়ার মালিক আল্লাহ গো, আজকে আমার এই ভাইটা দুধ ভাইটা তার তো মা নাই, মা আছে বড় এতিম, বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মা আনছে, আমার ভাইটার সম্মানটা তুমি বাড়াইয়া দিও রে আল্লাহ, আমার ভাইটাকে আমি তোমার হাতে জিম্মাদারি করে দিলাম রে আল্লাহ, তুমি আমার ভাইটাকে দেখে রাখবা রে আল্লাহ। ও আল্লাহ গো, এমন করে 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 ও সাইমা আমার রবের কাছে দোয়া করে, এমন করে 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 যখন দোয়া করে, রব ওই দোয়াটা বেশি বড্ড পছন্দ হয়ে গেল। সাইমা যখন এমন করে নবীকে যখন ঘুম পাড়ানি গান গায়া যখন এভাবে করে করে মানুষ করে, প্রতিমধ্যে যাওয়ার পরে অনেকদিন বড় ঘটনা, ও বান্দারা তোমরা খেয়াল করে নিবা, এই সাইমার দামটা কিভাবে বেড়ে গেল, ওই হালিমার দামটা কিভাবে বেড়ে গেল, বান্দা তুমি শুনে নাও। এই নবী কেমন কইরা ঘুম পাড়ানি গান গায়া নবীকে শুনে দেয়। নবীর মনটা বড্ড খুশি হয়ে গেল। নবী যখন মনটা বড় খুশি হয়ে গেল, ওদিকে ও সাইমাকে ডেকে ডেকে এমন করে 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 নবীকে দুধ পান করায়। আর যখন
ওই যে হালিমা আছে আসে যখন আবার যখন সাইমার কাছে আসে, সাইমার কাছে আসলো, আসার পরে আর সাইমা হালিমা তাদের দুইজনকে নিয়া ওই বাড়ির দিকে রওনা করলো। রওনা করে করে সাইমার ভিতরে মনের ভিতরে একটা চিন্তা, হালিমার মনের ভিতরে একটা চিন্তা, এই যে মুহাম্মদ তিনি কোনো পরিমাণ কষ্ট পাইছে নাকি। তার মেয়েকে জিজ্ঞাসা করে, ও সাইমা রে, এই মুহাম্মদ কি কোনো খাবারে কষ্ট পাইছে নাকি? না মা, তিনি আমি তাকে কোনো পরিমাণ কষ্ট দেয় নাই। এমন করে করে যখন বলে, হালিমা যখন সাইমাকে মুহাম্মদকে নিয়া এবং দুধ ভাই আছে ওই দুধ ভাইকে নিয়ে চলে গেল বাড়ির দিকে যাওয়ার পর ওই হালিমা যখন বাসার ভিতরে নিয়ে যাওয়ার পরে ওই হালিমা যখন রাত্র যখন হয়ে যায়, নবী তো ছোট বাচ্চাদের জন্য কান্না বাড়া করে। এমন ইনসাফওয়ালা নবী এমন পরিমাণ দামি হইল, দামি হওয়ার সাথে সাথে ওই নবীজিকে এত পরিমাণ সম্মানটা আমার রব বাড়িয়ে দিল। এমন করে 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 যখন বাড়িয়ে দিল, ওদিকে সাইমার মা হালিমা যখন মুহাম্মদকে নেওয়ার সাথে সাথে মুহাম্মদ তার সাইমার এবং হালিমার দামটা বাড়িয়ে দিয়েছে। মুহাম্মদের নাম এত দামি কিভাবে হইল? ওই মুহাম্মদ তার সম্মানটা, আমার নবীজির সম্মানটা আমার আল্লাহ এত পরিমাণ দামি বাড়িয়ে দিল। বান্দারি ওই যে হালিমা আছে, হালিমা যায়া এবং তাদের দুইজনকে একসাথে নিল। নেওয়ার পরে তাদেরকে নিয়ে যখন দিল, রাত্র যখন হয়ে যায়, মুহাম্মদের পেটের ভিতরে খিদা লাগে। হালিমা তো এবং তার মেয়ে আছে সাইমা, ওই সাইমাকেও তো দুধ খাওয়াইতে হইব, ছোট তো উনিও তো দুধ খায়, এবং তো ওই যে দুধ ভাই আছে মুহাম্মদ, ওই তাকেও তো দুধ খাওয়াইতে হইব। এমন করে ওই হালিমা এত পরিমাণ ইনসাফ ওলা যেমনি হইল, একদিকে মানে দুধের ওলান যে আছে, দুধ যে আছে একদিকে সাইমাকে দেয়, আরেক পাশে দেয় মুহাম্মদকে। এমন করে 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 ইনসাফ তৈরি করছে, এমন করে 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 ইমামে আদালত তৈরি করছে। ও বান্দারা, তোমরা খেয়াল করে নিবা, এই নবীকে ছোটকাল থেকে তিনি ইনসাফ তৈরি করে, ছোটকাল থেকে তিনি ইমামে আদালত তৈরি করছে। এক পাশে সাইমাকে দুধ দেয়, আরেক পাশে মুহাম্মদকে দুধ দেয়। এমন করে 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 যখন দুধ দিয়ে দিল, ও বান্দারা তোমরা মাঝে মধ্যে খেয়াল করে নিবা, আজকে তোমাদেরকে বলে নেই, নবী তো ছোট থাকা সত্ত্বেও আমার নবী কিভাবে ইনসাফ তৈরি করলো, কিন্তু তুমি আর আমি এখন পর্যন্ত ইনসাফ তৈরি করতে পারি না। তুমি আর আমি এখন পর্যন্ত আমাদের ভিতরে ইনসাফ জাগে না। ইনসাফ কোন জিনিসটা, এই জিনিসটা ঠিক মতো আমি বুঝেও কিন্তু আমল করি না। আমি জানি এটা হচ্ছে ইমামে আদালত করতে হবে, আমাকে ইমামে আদালত করে করে চলতে হবে, কিন্তু আমি জানি, জানার পরও আমি করি না, কিন্তু কিভাবে করব? কত করো ওলামায়ে কেরাম বলে, বুজুর্গ দিয়ে না বলে, মুহাদ্দিসে না কেরাম বলে, দুনিয়াতে চলার ভিতরে যে ব্যক্তি ইমামে আদালত করতে পারবে না, যত বড় নামাজি হোক, যত বড় আল্লাহওয়ালা হোক, যত পড়তে নামাজ পড়তে কপাল দাগ পেরালা, যত কিছু কইরা আল্লাহ, যদি ইমামে আদালত না করতে পারে, ওই ব্যক্তি কোশ্চিন কালেও জান্নাতে যাইতে পারবে না। ইমামে আদালত করতে হবে। আমার নবী ছোট অবস্থায় ইমামে আদালত করলো, কেমন পরিমাণ দাবি করলো, এত পরিমাণ দামি হওয়ার পরে ইমামে আদালত কেমনে করলো? ইমামে আদালত কি? এখন নবীজির জিন্দেগি যদি খেয়াল করি, ওই নবীজির জিন্দেগিটা যদি বারংবার যদি খেয়াল করি, নবীজি ইমামে আদালতটা কিভাবে করে 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 সবাইকে জানিয়ে দিল। জানিয়ে দেওয়ার পরে ওই নবীজি কিভাবে করে করে ইনসাফওয়ালা নবী হয়ে গেল, ইমামে আদালত করছে। ইমামে আদালত হচ্ছে ওটা যে ব্যক্তি, নবীজি তো পারতো যে আমি তো দুনো পাশের হালিমার দুনো পাশের দুধ আমি খাইতে পারতাম, কিন্তু খায় নাই। নবীজির মাতার ভিত্তি ছোটকাল থেকে একটা চিন্তা ছিল, আমার তো একটা বোন আছে, দুধ বোন সাইমা, ওই সাইমাও তো দুধ খাবে, ওকে দুধ খাওয়াবে কে? আমি যদি সব খায়া ফেলি তাহলে তো আমার দুধ বোনটা খাইতে পারবে না। ওই নবীজি এত পরিমাণ ইনসাফ করা হলো, এত পরিমাণ ইমামে আদালত তৈরি করলো। এমন করে করে নবীজির কাছে এত পরিমাণ ইমামে আদালত তৈরি করার পর এই নবীজি, বান্দা তুমি
একটু নিবা, তুমি একটু খেয়াল করে শুনবা। ইমামে আদালত নবীজি আমার তৈরি করলো, তৈরি করে 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 সবাইকে জানিয়ে দিল, এমন করে 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 জানিয়ে দিল। বান্দারা, এই যে নবীজির জিন্দেগিটা বান্দারা তোমাদেরকে বললাম। নবীজি পারতো যে দোনো পাশের দুধ খাইতে, কিন্তু খায় নাই। নবীজি ছোটকাল থেকে মাথার ভিতরে একটা চিন্তা আসে, এমন করে 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 যখন চিন্তা আসলো, অনেক দিন ধরে আমার নবীজি যখন একটু বয়সী বড় হয়ে গেল, নবীজির জমানার ভিতরে ইনসাফটা কিভাবে তৈরি করলো। ও বান্দারা, তোমরা আজকে ইমামে আদালত কেমনে করবা? ইমামে আদালত যে ব্যক্তিরা করবে, 7 শ্রেণীর মানুষ, ও 7 শ্রেণীর মানুষকে ইমামে আদালত, যদি যে ব্যক্তি 7 শ্রেণীর মানুষকে ইমামে আদালতে রাখা হবে এবং আর সে মহল্লার নিচে জায়গা করে হবে 7 শ্রেণীর মানুষ। কারা কারা? 1 নম্বরে হচ্ছে যে ব্যক্তি ইমামে আদালত করতে হবে। ইমামে আদালত কোনটা? যে ব্যক্তি ইমামে আদালত করবে। এখন ইমামে আদালত কোনটা? আমার বাড়ির ভিতরে আমি বড় নেতা, আমার বাড়ির ভিতরে আমি মূল গার্জিয়ান, এত পরিমাণ গার্জিয়ান হলাম, হওয়ার পরেও আমি যদি ইমামে আদালত তৈরি না করি, ইমামে আদালত কোনটা আমাকে বুঝিয়া বুঝিয়া নিতে হবে। ইমামে আদালত বুঝার পরে আমাকে ইমাম আদালত মেনে মেনে চলতে হবে। ইমামে আদালত কি? 1 নাম্বার, যে ব্যক্তিগুলো ইমামে আদালত দুনিয়াতে করতে পারবে না, ওই ব্যক্তি যত বড় নামাজিওয়ালা হোক, যত বড় আল্লাহওয়ালা হোক, যত বড় দিনদার হোক, যত বড় বিশ্বাস হোক, যত বড় মুরব্বী হোক, যত বড় মা বাবা হোক, ওই ব্যক্তিকে কোশ্চিনকালেও ওই জান্নাতে দেওয়া যাবে না। ইমামে আদালত হচ্ছে ওটাই। ইমামে আদালত বলতে বন্ধু কি বুঝো? 1 নম্বরে ইমামে আদালত বুঝো, বুঝে বলে শুনবা, খেয়াল করে। এখন ইমামে আদালত বুঝার জন্য তাফসিরে মুখে গিয়ে আমরা বলে তাফসিরের ভিতরে আসে ইমামে আদালত কি। ইমামে আদালতটা জানার জন্য একটা বিষয়, কোনটা বিষয়? আমার ফ্যামিলির ভিতরে থেকে আমি হচ্ছে মাতা, মানে কি আমার বাড়ির ভিতরে আমার বাবা, উদাহরণ দিয়ে একটা, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, তারপর এমন করে করে যখন 5 জন মানুষ, 5 জন মানুষের ভিতরে থেকে বড় হচ্ছে আমার বাবা, মূল গার্জিয়ান হচ্ছে কি আমার বাবা। বাবাকে ইমামে আদালত কেমনে তৈরি করতে হবে? এখন বাবাদের ক্ষেত্রে ইমামে আদালত তৈরি করার ক্ষেত্রে 1 নম্বর বিষয় হচ্ছে ওই বাবা আর ওই মা, তাদের ভিতরে ইমামে আদালত করতে হবে এমনভাবে যে আমি আমার ছেলে মেয়ে যারা আছে, যতদিন পর্যন্ত আমার ছেলে মেয়ে দুনিয়াতে থাকবে, অতদিন পর্যন্ত আমাকে ইমামে আদালত করে 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 অন্তর করতে হবে। ইমামে আদালত হচ্ছে, এখন ইমামে আদালত কোনটা? ইমামে আদালত হওয়ার বুদ্ধি হচ্ছে এটা, আমার বাড়ির ভিতরে আমি মূল গার্জিয়ান। 1 নম্বরে হচ্ছে সকলের হকগুলো বুঝায় দেওয়া। 2 নম্বরে হচ্ছে দুনিয়াতে আমি যতদিন পর্যন্ত বাঁচবো, অতদিন পর্যন্ত আমার কোনো ছেলে মেয়েদেরকে আমি জীবনে ঠকাবো না, কোশ্চিনকালও আমি ঠকাবো না। আমার নবীজির জিন্দেগিটা বান্দা তুমি একটু খেয়াল করে নাও। ওই নবীজি তো পারতো সাইমা, তাদের ভিতর থেকে সাইমা তো তাকেও তো দুধ না দিতে পারতো, কিন্তু নবীজি তিনি এক পাশে খাইলো, সাইমাকে আরেক পাশে খাওয়াইলো। এমন করে 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 ইনসাফ করে করে নবীজি কাটাইছে। এমন করে করে নবীজি যখন কাটাইলো, সাইমার জিন্দেগিটা খেয়াল করলাম, ওই হালিমা তার দামটা বাড়িয়ে গেল। এত পরিমাণ সম্মান হওয়ার বলেও ওই হালিমা তার দামটা এত পরিমাণ দামি হয়ে গেল। আমি আমার বংশের ভিতরে আমার ছেলেটা ওই ভারতে থাকে, আমার মেয়েগুলো বাংলাদেশে থাকে, আমার বড় ছেলে থাকে বাংলাদেশে, আমার ছোট ছেলে থাকে ভারতে। যেই ছেলে টাকা দেয় বেশি ওকে সম্পদ দেয় বেশি, যেই ছেলে টাকা দেয় কম ওকে সম্পদ দেয় কম। এমন গার্জেন আছে না? আছে না? তারা কিন্তু কোশ্চিনকালেও যত বড় নামাজিওয়ালা হোক, যত বড় দিনদারওয়ালা হোক, যত বড় আমলওয়ালা হোক, তারা যে তাদের সন্তানকে যে ঠকাইছে, এই ঠকানির বদৌলতে তাদের ভিতরে কোনো দিনও ইমান জাগ্রত হবে না। তারা কোনো দিনও কোশ্চিনকালেও তারা জান্নাতে যাইতে পারবে না। তারা ওই তাদের জন্য ওই ঠকানির কারণে ওই বাপ মা জাহান্নামে যাবে। ইমামে আদালত করার ক্ষেত্রে, বুঝা ক্ষেত্রে, জানার ক্ষেত্রে ইমামে আদালতটা এত পরিমাণ দামি,
এত পরিমাণ সম্মান আমার ঘরের ভিতরে। আমি যখন আমার ছেলে মেয়েদেরকে আমি তাদের হকগুলো বুঝাইয়া দিব, বুঝাইয়া দেওয়ার সাথে সাথে আমার ছেলে মেয়ে যখন আমার হকগুলো মেনে মেনে চলবে, তাদের ভিতরে ইমামে আদালতটা তৈরি হয়ে যাবে, ইমামে আদালতটা তৈরি হয়ে যাবে। এখন আমার মা এবং বাবা তারা যদি ভাই বোনের সম্পদগুলো যদি বড় ভাই বিদেশে থাকে পরে একটু বেশি দাও, ছোট ভাই বাঙালি থাকে পরে একটু কম দাও, বড় ভাইটা বক্তা পরে একটু বেশি দাও, ছোট ভাইটা হচ্ছে কাজ করে 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 খায় পরে একটু কম দাও, এমন করে দাও। বড় ভাইটাকে বেশি দেয়, ছোট ভাইটাকে কম দেয়, এবং বোনদেরকে বোনদের ভিতর দেয় না। ওই ব্যক্তি কোশ্চিন কালো কি ইমামে আদালত করতে পাইল না? রে বান্দা না, ওই ব্যক্তি কোশ্চিন কালো ইমামে আদালত করতে পারলো না। কিভাবে করতে পারলো না? ওই ব্যক্তির ভিতরে ইমামে আদালত তার ভিতরে এখন ইমান জাগে নাই, না জেগে জেগে যদি আর যদি ইনসাফ দুনিয়াতে না করে যদি অন্ধকার কবরে যায়, অন্ধকার কবরে যাওয়ার আগেই তার ভিতরে হিসাব দিতে হবে। হাসরের ময়দানে যখন হিসাব দিবা, ও বান্দারা তোমরা একটু মনোযোগের কান লাগায় শুনে নাও। নবীজি খালি এটাই না, আবুক যুদ্ধের ভিতরে আমার নবীজি যখন দুনিয়াতে যখন আসলো, আসার পরে 50 থেকে 60,000 বছর পরের ঘটনা। যখন নবীজি যখন হইল, তারপরে 50 থেকে 60 বছরের পরের ঘটনা। নবীজি একদিন অনেক দূর যাওয়ার পরে ওই উহুদের যখন যুদ্ধ হয়ে গেছিল, হওয়ার পরে এক জমানার ভিতরে যখন যুদ্ধ হইল, যুদ্ধ হওয়ার পরে নবীজি যখন যুদ্ধরা ঠিক মতন মানল, সাহাবাই কেরামদেরকে নিয়ে একসাথে সবাইকে নিয়ে বসলো। বসার সঙ্গে সঙ্গে সাহাবাই কেরামদেরকে বলতেছে, ও সাহাবাই কেরাম, আমি তোদেরকে একটু বললাম ওই জায়গায় তোরা একটু তাঁবু তৈরি কর, এই তাঁবুর ভিতরে আমি একটু বিশ্রাম করব, এবং বিশ্রাম করে করে আবার তারপরে আমার যুদ্ধ যাইতে হবে। সাহাবাই কেরামরা নবীকে তাঁবুর ভিতরে রাখলো এবং নবীজি ওই জায়গায় বিশ্রাম করলো। বিশ্রাম করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ সময়ের ভিতরে ওই তাঁবুর সামনে যে একটা দারোয়ান আছে, দারোয়ানের কাছে যায়া এক মহিলা ডেকে ডেকে বলতেছেন, ও দারোয়ান ভাই, তোমাদের ওই তাঁবুর ভিতরে যে মুহাম্মদ নামে যে একটা নবী আছে, ওই নবীর সাথে তোমরা কি একটু আমাকে একটু দেখা করতে দিবা নাকি? এমন করে 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 যখন তারা বলার সঙ্গে সঙ্গে ওই দারোয়ান ডেকে বলতেছে, কয় না, আমি আগে নবীজির কাছ থেকে পারমিশন আনি। একটা বাড়ির ভিতরে দেখতে গেলে, একটা বাড়ি যখন একটা বাড়ি লাগিয়ে দারোয়ান যে আছে, দারোয়ানের কাছে হুক করে গেলে তখন তাই, ভাই আমি একটু আপনার মালিকের সাথে একটু কথা বলবো, বা একটু আপনার নেতার সাথে আমি একটু কথা বলবো, কথা বললে আমার একটু সুযোগ করে দেন, আমি যেন কথা বলতে পারি, বলে যেন এর উপরে যেন একটু দেখা করবো, একটু সময় করে দেন। দারোয়ান কি বলে, কয় ভাই না, যদি মালিক আমার নেতা যদি আমাকে অনুমতি দেয় তাহলে ঢুকতে দেবো, তাছাড়া আমি ঢুকতে দেবো। দারোয়ান এমন কি দারোয়ান যখন বলার সঙ্গে সঙ্গে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে গেল, ও নবী গো, ও পয়গম্বর, আপনার কাছে একটা মেয়ে, আপনার কাছে একটু দেখা করার জন্য, আপনার সাথে একটু কথা বলার জন্য, ও নবী গো, আপনি কি তাকে একটু অনুমতি দিবেন? নবীজি ডেকে ডেকে বলে, কয় না রে, আমি তো কোনো মেয়েকে আমি চিনি না। নবীজির কাছে ডেকে ডেকে বলে, রে আমার কোনো দুধ বোন নাই। ওই দারোয়ান যে বলতেছে, আপনার নাকি একটা বোন আছে, ওই বোনটা আপনার কাছে আইসে দেখা করার জন্য। নবীজি বলতেছে, তার কাছে যখন বললো, দারোয়ান যখন বলার পর নবীজি বলে, কয় না রে, আমার দুনিয়াতে কোনো বোন নাই, আমার দুনিয়াতে কোনো বোন নাই, ওই বোনকে তুমি বিদায় করিয়া দাও। উনি নাকি ফেক বলতেছে নাকি ভুল করতেছে, একটু বলিয়া দাও। তখন দারোয়ান যখন বলল যে, ও মহিলা, নবীজি তো বলছে তার বলে দুনিয়াতে কোনো বোন নাই, তাকে তুমি একটু ভুল পদে আইছো নাকি, তুমি দেখো তুমি কার কাছে আইছো, ঠিকানাটা ভালো মতন খুঁজে নাও।
তখন মহিলা আবার ডেকে ডেকে বলতেছে, ও দারোয়ান যাও যাও, ওই তোমাদের নবীজির কাছে ডাকিয়া বলবা ওই আমার কাছে ওনার একটা বোন আছে, ওই বোন একটু ওনার সাথে কথা বলবে। এমন করে করে যখন বললো, বলার সঙ্গে সঙ্গে আবার যখন দারোয়ান চলে গেল নবীজির কাছে, যাওয়ার পরে নবীজি বলতেছে, আচ্ছা ঠিক আছে, ওই মহিলাকে একটু ঢুকতে আসতে দাও। আল্লাহু আকবার। নবীজিকে একটু আমার দরবারে আসতে দাও, আসতে। এমন করে যখন মহিলাকে অনুমতি দিল, দারোয়ান আয়া যখন বললো, বলার পরে মহিলা লগে লগে নবীজির কাছে যখন নবীজির সামনে চলিয়া গেল, চলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলা তা কাঁদতাছে, কেঁদে কেঁদে চোখ দিয়ে পানি পরে পরে কাঁদতাছে, কেঁদে কেঁদে বলতাছে, রে ভাই রে, তুমি তো আমাকে চিনতে পাও নাই, আমি তোমাকে পরিচয় দিব রে ভাই, তুমি তো এত পরিমাণ তুমি দামি হয়ে গেছো রে বাইরে, আজকে তোমার দামটা অনেক পরিমাণ দামি আমার মাওলা বাড়িয়ে দিয়েছে রে ভাই, আজকে তোমার সম্মানটা আমার রব বাড়িয়ে দিয়েছে রে ভাই, আমি তোমার কাছে এসেছি একটু একটা কাজের জন্য ভাই। তো ওই মহিলা নবীর কাছে ডেকে এবং কাঁদে কাঁদে বলে, রে ভাই, আমার মা দুধমা হালিমা তোমাকে এত পরিমাণ লালন পালন করলো, আর আমার মার ঘরের আমি মেয়ে, তোমার হচ্ছে দুধ বোন ওই সাইমা, আমি সাইমা হইয়া তোমার একটা বোন, আমি একটা দুধ বোন সাইমা, সাইমা আমি তোমাকে আমার পায়ের উপরে নিয়ে ঘুম পাড়ানি গান গাইতাম এবং রবের কাছে দোয়া করতাম, ও দয়ার মালিক, আমার ভাইয়ের দামটা তুমি বাড়িয়ে দাও, আমার ভাইয়ের সম্মানটা তুমি বাড়িয়ে দাও। আমি এমন করে করে আমার রবের কাছে যখন আমি দোয়া করি, ভাইরে আজকে তুই এত পরিমাণ তোকে ওই দোয়া করার বদৌলতে আমার আল্লাহ তাআলা তোর সম্মানটা বাড়িয়ে দিয়েছে রে ভাই। নবীজির কাছে এমন করে কেঁদে কেঁদে যখন দুধ বোন সাইমা যখন বলল, বলার সঙ্গে সঙ্গে নবীজি লাফ দিয়ে খাড়িয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ নবীজি তখন লাফ দিয়ে যখন খানিয়ে গেল, যাওয়ার পরে ওই সাইমাকে দূরে দূরে বলে, বোনডে আমি তোকে চিনতে পাই নাই, আমি তোর খবর আমি নেই নাই রে বোন, বোনডে তুই একটু আমাকে ক্ষমা করিয়া দে রে বোন, আমি তোকে চিনতে পাই নাই রে বোন। আচ্ছা তুমি যে আমার দরবারে এসেছো, এখন আমি তোমাকে কি আপ্যায়ন করতে পারি রে বোন? আরবদের ভিতর থেকে একটা জিনিস আছে, জানো নি কোন জিনিসটা? এখনো দেখবেন যারা যারা হজ করতে গিয়েছেন আরবের ভিতরে, যারা যারা আরবের ভিতরে ছিলেন, তাদের ভিতর থেকে একটা জিনিস আছে, যখন কোনো তাদের বাড়ির ভিতরে তাদের কাছে যখন কোনো মেহমান আসতো, কি আসতো? মেহমান আসতো। আমাদের পৃথিবীতে বাংলাদেশে কি আমাদের বাড়ির ভিতরে মেহমান আসলে আগে কি করতো? খাবার সার দিত, ঠিক না? খাবার, মিষ্টি, ফল ফলানি কত কিছু বাইকে। কিন্তু আরবদের ভিতরে এখন পর্যন্ত এটা আছে, নবীজির একটা আদেশ এখন পর্যন্ত আছে। ওটা কোনটা জানেন? ওটা কোনটা? ওটা হচ্ছে ওটা যেটা হচ্ছে কি, যখন কোনো মানুষ যখন ওনার বাড়িতে আসতো, মেহমান হিসেবে আসতো, তখন ওই জায়গায় আগে কি বলতো, তাদের এই যে চাদর আছে না, চাদর বা রুমাল এমন করে বিছায় দিয়ে ওই জায়গায় তাদেরকে বসতে হতো। নবীজি যখন ওই দুধ বোন সাইমা যখন নবীজির কাছে তার পরিচয়টা জানিয়ে দিল, নবীজি লাফ দিয়ে খাড়িয়ে গেল। লাফ দিয়ে খাড়ার পর নবীজি তার চাদর মুবারক আছে, ওই মোবারকটা সুন্দর করে বিছিয়ে দিল। আর বান্দারা নবীজি ডেকে বলতেছে, ও সাইমা বোনডে তুই এই চাদরে এই চাদরে তুই এই চাদর যে কি পরিমাণ দামি চাদর। ও বান্দারা তোমরা খেয়াল করে চিনবা, আমার নবীজি যখন ওই মেরাজে গিয়েছিল, এই চাদর নিয়ে গিয়েছিল, কতবার নবীজি যখন যতবার কান্দাকাটি করছে, অতবার চোখের পানিগুলো ওই চাদর মোবারক দ্বারা মুছতো। আর নবীজির চাদরটা অনেক পরিমাণ দামি চাদর। এই দামি চাদরের ভিত্তিতে সাইমাকে বুঝতে দিল। সাইমা বলল করে করে যখন সাইমা যখন বলল, কয় ভাই রে
যে একটা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের ভিতরে তুমি ৬,০০০ কয়েদিকে তুমি বন্দী করে রাখছিলা। ওই ৬,০০০ কয়েদির ভিতরে একজন আছে আমার স্বামী। আর আমি তোমার কাছে আমি যদি আবদার করি, মনে হয় তুমি আবদারটা ফেলাই দিবা না রে ভাই। এমন করে করে সায়মা যখন নবীজির কাছে বলল, নবীজি বলতেছে, ও বোনডে, তুই আমার বোন, তুই আমার কাছে এমন একটা জিনিস চাইছো, ওই যে ৬,০০০ যে কয়েদি আছে, ওই কয়েদিকে আমি যে বন্দি করে রাখছি। কিন্তু না রে বোন, বন্দি করছি এক কারণে, বন্ধুরে তুই আমার কাছে এসেছো তোর স্বামীকে নেওয়ার জন্য। আজকে তোর স্বামীকে আমি ছেড়ে দিব, কিন্তু এর সাথে সাথে ওই ৫,৯৯৯ যে কয়েদি আছি আমি তাদেরকেও একসাথে ছেড়িয়ে দিব। সুবহানাল্লাহ, তোর কথার কারণে আমি ৫,৯৯৯ কয়েদি যে আছে আমি তাদেরকেও ছেড়ে দিব। একমাত্র তোর উসিলায় সবাইকে আমি ওই বন্দি জেলখানা থেকে বের করব। সুবহানাল্লাহ, নবীজির দামটা এত পরিমাণ সায়মার কাছে বাড়িয়ে গেল। সায়মা যখন এমন করে করে যখন বলার সঙ্গে সঙ্গে ৫,০০০ ৬,০০০ কয়েদিকে, এই যে ৫,৯৯৯ জন কয়েদিকে এমন করে যখন ছাইরা দিল, সায়মা পায়া কয় আমার ভাই আমার কথা রাখছে। সায়মার মনটা খুশি হয়ে গেছে। কেন বান্দারা আমি তোমাদেরকে বললাম, এই যে দেখো ভাই ভাইয়া বইনের কাছে ইনসাফ কিভাবে তৈরি করছে, ভাই ভাইয়া বইনের জন্য আদালতটা কিভাবে তৈরি করছে। তুমি আর আমি কতটুক করি, তুমি আর আমি কতটুক করি, তুমি আর আমি কতটুক ইনসাফ তৈরি করতে পারি। কিন্তু আজকে দুনিয়ার মানুষেরা তোমরা তো ইনসাফটা তৈরি করতে পারলা না। এমন করে 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 নবীজির সম্মানটা বাড়িয়ে দিল। নবীজি তখন এমন করে করে যখন সম্মানটা বাড়িয়ে দিল, নবীজির সম্মান বাড়াইছে কি? বাড়াইছে কি? আমার আল্লাহ বাড়াইছে কি? তোমার আমার সম্মানটা বাড়ানি মালিক কি? আল্লাহ। দুনিয়ার করে মানুষ পারবো সম্মান বাড়াইতে? পারবো? কেউ পারবো আছে দুনিয়াতে? আমি পারবো যে তোমাকে বাড়িয়ে দিব? আমি পারবো যে বলো বেরো? কিন্তু আঙ্গদেশের নেতারা, পাতি পাতি নেতারা, তারা কি করে? রাত্রে রাত্রে জানি কেমন জানি বল হয়ে যায়। আসেন, রাত্রে রাত্রে কেমনে জানি বল হয়ে যায়। ইনসাফ, তারা মনে হয় ১০০ টাকা কইরা মানে বল হইতে পারে, মনে হয় না। ওই যে কইছি না, কয়েকদিন আগে তো মাহফিল করে আইছিলাম, যখন কয়েক মাস আগে কইছিলাম যে রাস্তার ভিতরে এই অবস্থা, হালাইতে যায় না। রাস্তার ভিতরে রডের বললে বাস দিয়ে থাকে আঙ্গর নেতারা। আপনার এলাকার নেতা নাই, নাই মনে হয় নেতা, কিন্তু আঙ্গ এলাকায় আসে, আঙ্গ এলাকায় আসে নেতারা। রডের বললে বাস দেয়, বাঁশের বললে আছে না, ভালোও আছে খারাপ আছে, দুটোই আছে। কিন্তু নবীজির আদর্শ, নবীজির সুন্নতটা, নবীজির দিনটা কিভাবে তিনি ইমামে আদালত তৈরি করলো, আমি আর তুমি কিভাবে ইমাম আদালত তৈরি করছি। ইমামে আদালত বান্দা এত সহজ না। আদালতটা তৈরি করতে হবে, তৈরি করে করে চলতে হবে। কেন পারবো না? করতে হবে। খাইতে পারলে, ঘুমাইতে পারলে, ঘুরতে পারলে, কাজ করতে পারলে, কেন তুমি ইমামে আদালত তৈরি করতে পারবে? কেন পারবা না? কেন পারবা না? ইমামে আদালতটা তৈরি করতে হবে। নবীজি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে 3টা সন্তান দিল, 3টা সন্তান দেওয়ার পরে নবীজির কাছ থেকে 2টা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 2টা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 3 নম্বর সন্তান ইব্রাহিম যখন দুনিয়াতে আসলো, আসার সঙ্গে সঙ্গে ইব্রাহিম জানি কেমন জানি অসুস্থ হয়ে পড়তেছে। ইব্রাহিম জানি কেমন জানি অসুস্থ হয়ে পড়ে। এদিকে নবীজির মনটা বড় পরিমাণ খারাপ। 3টা সন্তান দিয়েছে আমার মালিক দিয়েছে, আবার 3টা সন্তান থেকে 2টা আগেই বিদায় করে নিয়ে গেছে। এখন একটা ছেলে আছে ইব্রাহিম, এই ছেলেটা জানি কেমন অসুস্থ। আর এমন করে 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 নবীজি যখন চিন্তা করে, মনের ভিতরে একটা কষ্ট লাগে। নবীজির মনের ভিতরে এমন পরিমাণ কষ্ট লাগে, কষ্ট লেগে লেগে নবীজি কান্দা আমার আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, মালিক গো
তুমি আমাকে 3টা সন্তান দিছো, 2টা সন্তান আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো মালিক গো, একটা সন্তান আছে ইব্রাহিম। ইব্রাহিম জানি কেমন জানি একটু অসুস্থ হয়ে পড়ে। এমন করে 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 যখন বলে, কিছুদিন সময়ের পর ইব্রাহিমকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠায় নিয়ে গেল। তখন নবীজির মনটা বড় খারাপ। নবীজি কান্দে আর কান্দে, কেঁদে কেঁদে সারা রাস্তা দিয়ে হেঁটে আর কাঁদে। নবীজি কাঁদে, ওদিকে আবু লাহাব উতবা সাইবা যারা আছে, আবু জাহাল উতবা সাইবা যারা আছে, তারা কি করে বলে, মুহাম্মদ নিঃসন্তান, ওরে তোরা কেন নবী মানুষ, এমন করে 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 যখন বলে, নবীজি আরো মনের ভিতরে কষ্ট লাগে। উতবা সাহেবারা যখন বলে ওর কাছে যাবি না, উনি তো নিঃসন্তান, উনি তো আবেতার ওর ভিতরে কোনো সন্তান নাই, ওকে তোরা যাবি না, ওর কাছে তোরা যাবি না, এমন করে করে ওকে তোরা নবীও মানবি না, এমন করে নবীজির দুশমনেরা যখন মানুষের কাছে বলে, বলার সঙ্গে সঙ্গে মানুষ তো নবীজির কাছে যায় না। এমন করে করে যখন বলল, নবীজির কাছে যখন বলে, বলার সঙ্গে সঙ্গে নবীজি যখন কাঁদে, ওদিকে আসমান থেকে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইল, ও জিব্রাইল যাও যাও আমার নবীজির কাছে যাও, আমি নবীজির কাছে 3টা ছেলে দিয়েছি, 2টা তো আগে বিদায় নিয়েছি, এবং 3 নম্বর ছেলে ইব্রাহিম, এখন ইব্রাহিমকে আমি দুনিয়া থেকে উঠায় নিয়ে চলে এসেছি। ও ইব্রাহিম, তাকে দুনিয়া থেকে আমি উঠায় নিয়ে এসেছি। জিব্রাইল তুমি যাও, যা তুমি ওই মুহাম্মদকে আমার নবীকে জানিয়ে দাও, আমি ওনার জন্য একটি দামি এক জিনিস দিয়েছি। ওই জিনিসটা হচ্ছে কি দামি, এত পরিমাণ দামি জিনিস, ওটা হচ্ছে কি সূরাতুল কাউসার। কোন সূরা? কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এমন করে করে জিব্রাইল আইসা যখন সূরাতুল কাউসার যখন নবীদের কাছে এসে বলল, নবীজি কাউসার পায়া বলতাছে, নবী গো, আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যতদিন আপনি দুনিয়াতে বাঁচবেন ততদিন এই কাউসারের ভিতরেই, কাউসারের ভিতরে কি অন্তর্ভুক্ত। নবীকে কাউসার দিয়া অনেক দামি বাড়াইছে, এত পরিমাণ দামি। যখন কাউসার পাইলো, পাওয়ার সঙ্গে সঙ্গে কাউসার পায়া নবীজি বলতে খুশি হল। কাউসার পায়া নবীজি সূরা কাউসার পায়া, তাকে তার দামটা আমার রব বহুত বাড়িয়ে দিয়েছে, এত দামি রব। শুধু এটাই না নবীজির, এটাই না, আরো আছে সুন্নাত। আমার রব নবীকে কি পরিমাণ দামি বানিয়ে দিল, নবীজির চেহারা দেখিয়া ওই কাফেররা মুশরিকরা, এত সুন্দর চেহারা, এত দামি চেহারা মুবারক। হাদিস এসেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন তিনি ওই নবীকে যখন তার কাছে যখন আসলো, একদিন তিনি ঘরের ভিতরে খাতা সেলাই করতেছে। খাতা বুঝেন না? খাতা, ওই যে আপনার এলাকায় মহিলা আছে না, দেশ গ্রামে মহিলারা খাতা সেলাই করে, সুই দিয়ে আছে না, সুই দিয়ে খাতা সেলাই করে। যখন খাতা সেলাই করতেছে, কিছুক্ষণ সময়ের ভিতরে তার সুইটা হাত থেকে পড়ে গিয়েছে। তখন এমন করে আয়েশা সুইগুলো খুঁজতে থাকে, খুঁজে সুই পায় না। আয়েশার মাথার ভিতরে বহুত বড় টেনশন, হয় কিভাবে পাবো রে, অন্ধকারের ভিতরে তো সুই পাই না। প্রতিমধ্যে যখন কিছুক্ষণ সময়ের ভিতরে যখন নবীজি যখন রুমের ভিতরে গেল, যাওয়ার পরে যখন ওই ঘরে গেল, ওই নবীজি ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরটা কেমন যেন আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ, কেমন জানি আলো হয়ে গেছে, অন্ধকার থেকে গেল আলো হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে এত সুন্দর
আয়সা বলে আমি যখন খাতা সেলাই করতেছিলাম আমার সুইটা যখন হাত থেকে পড়ে গেল, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি যখন আসলো আবার সঙ্গে সঙ্গে আমি যখন ওই আলোতে আমি সুই খুঁজতে পাইলাম, খুঁজিয়া পাইলাম। আমি ওই অন্ধকারের ভিতরে সুই খোঁজাখুঁজি করি, তাও পাইলাম না। নবীজি ঘরে আসলো, আসার সঙ্গে সঙ্গে ওই আলো পাইয়া আমি সুই তুলে আবার পুনরায় খাতা সেলাই করি। সুবহানাল্লাহ, এত পরিমাণ দান। কিন্তু তুমি আর আমি তোমাকে বারংবার বলি বান্দা, এত সুন্দর চেহারার নবী, তার চেহারা তার নূরটা কেমন তোমার আমার না। তুমি আর আমি নবীজির সুন্নত মানতে পারি না, নবীজির যে জিনিস আছে ওই জিনিসগুলো মানতে পারি না। তোমাকে বলি বাবা তুমি সুন্নতগুলো মানো, কিন্তু মানতে পারতেছ না। বাবা নবীর সুন্নতটা ধরো, ছাড়ো না, ধরো। তুমি ধরে 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 ছোট ছোটগুলো আমল করো, করলে লাভ। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাবো। ওই নবীজি, তুমি যদি নবীজির সুন্নতগুলো মানতে পারো, পারো 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 বারংবার করো 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 করো। উদাহরণ ক্ষেত্রে যদি কোনো নেতার যদি প্রশংসা করি, নেতার যদি কোনো নেতা যদি কোনো ভুলও করে, ভুলটা ডাইকা ডাইকা নেতার সম্মানটা বাড়িয়ে দেয়, পরটা বাড়িয়ে দেয়। নেতা উমুক করছে, আমার নেতা উমুক করছে, আমার নেতা এই রাস্তা করছে, আমার নেতা এমন কোনো করছে, গরিবদেরকে সাহায্য করছে, এমন করে নেতার গুণগান গাই। নেতাকে যে ব্যক্তি কয় হ্যাঁ দামটা বাড়িয়ে দেয়। তেদুরূপভাবে দুনিয়ার মানুষের উদাহরণ ক্ষেত্রে তুমি যদি নবীজির সুন্নতগুলো মানো, ছোট ছোট মেনে মানতে 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 আস্তে আস্তে বড়, কাল হাসরের ময়দানে এই উসিলা হয়তো আমার নবীজি তোমাকে অন্তত করে জান্নাতে ছাড়িয়ে দেবে। তোমাকে হয়তো তোমাকে আমার নবীজি মায়া করে দয়া করে বলে উম্মত হিসাবে না রে, আমার এই উম্মতটা এত পরিমাণ কষ্ট করছে সুন্নতের জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কত পরিমাণ কাঁদছে, তাহাজ্জুদ পড়ে পড়ে কাঁদছে, আওবিন পড়ে পড়ে কাঁদছে, আস্ত পড়ে পড়ে কাঁদছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে কাঁদছে। আমার উম্মতকে আল্লাহ আল্লাহ গো, আল্লাহ গো, তুমি আমার এই উম্মতকে তুমি আল্লাহ ওই জাহান্নামের নবীজি তার জিনিসটা বাড়িয়ে দিয়েছে। এত সম্মানটা আমার রব বাড়িয়ে দিয়েছে। বান্দা তুমিও নবীজির সুন্নত মানো, মাইনা মাইনা তোমারও সম্মানটা আমার আল্লাহ বাড়িয়ে দিবে। আল্লাহ তাআলা কাজ করো, আল্লাহ সম্মানটা বাড়িয়ে দিবে। যারা দুনিয়াতে মুমিন, যারা মুমিন ব্যক্তি, যারা নামাজ পড়ে, দুনিয়াতে ভালো মানুষ চলাফেরা করার ক্ষেত্রে মুসিবত আসবে, এটা অটোমেটিক। মুসিবত যতগুলো মুসিবত আসবে, ওই মুসিবতটা রেখে রেখে বুঝে বুঝে দুনিয়াতে যারা আল্লাহওয়ালা দিনদারওয়ালা মানুষ, তাদের ভিতরে মুসিবত আসবে। দেখুন যারা আল্লাহওয়ালা, তাদের দুনিয়াতে চলতে গেলে অনেক পরিমাণ কষ্ট আছে না? কষ্ট, ভালো লোকের কষ্ট বেশি দুনিয়াতে, ভালো লোক বেশি দিন দুনিয়াতে থাকতে পারে না। তাদের ভালো লোক বেশি বেশি তাদের উপরে মানুষ নারাজ হয়, বেরাজ হয়, হয়ে হয়ে তাদেরকে চলাফেরা করেন, তাদেরকে দুশ্মন মুখে পড়ে, এমক হয়েছে বদমাশ, তাও নামাজ পড়ে, তাও বলে কি যে না এ আমার ভালো মানুষ, দুনিয়াতে থাকতে পারে না ভালো মানুষ। কিন্তু বাবারা তোমাদেরকে বলি, তোমরা ইনসাফ বলা হও। নবীজি যেভাবে ইমামে আদালত করছে, যেমন কইরা করছে, এমন করে ইনসাফ তৈরি করছে, তোমার ভিতর এমন করে ইনসাফ তৈরি করো। ইমামে আদালত তৈরি করবে, তোমার ফ্যামিলির ভিতরে যার যতটুকু সম্পদের হক তাকে বুঝাই দিবা। এটা হচ্ছে কর্তব্য, এটা তোমার দায়িত্ব। পারবো না ইনশাআল্লাহ। তোমাকে বানাইছে, তুমি কি একটু চিন্তা করছো? তুমি কি একটু চিন্তা করছো তোমাকে বানাইছে কে? আমাকে বানাইছে, দুনিয়ার সমস্ত জিনিসগুলো বানাইছে আমার আল্লাহ, আল্লাহ তাআলা বানাইছে। এর জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি যদি তোমাকে বানায়া থাকি, তুমি যতবার তুমি আমার কাছে চাও চাও চাও, আমি আল্লাহ তোমাকে দিব, কিন্তু চাওয়ার মতন চাইতে, চাওয়ার মতন চাইতে হবে। চাওয়ার মতন কোনটা, ওটাকে বুঝে 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 চাইতে হবে। আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু গো সবই তোমারই জন্য। আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু গো সবই তোমারই জন্য। আমি যে পাপী খোদা বড় অসহায়, পথ চেয়ে থাকি ক্ষমার আশায়।
আমি যে পাপী খোদা বড় অসহায়, পথ চেয়ে থাকি ক্ষমার আশায়। যদি এ মিনতি কবুল না করো, যদি এ মিনতি কবুল না করো, বলো কার কাছে হাত পাতিব। আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারি জন্য, প্রভু গো সবই তোমারি জন্য। আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারি জন্য, প্রভু গো সবই তোমারি জন্য। মারহাবা মারহাবা। আমার জীবন আমার মরণ সব কার জন্য? লিরিদহি মাওলা, আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এক নম্বরে কথা শুনিয়া নিবা বান্দা, কথাগুলো খেয়াল করে মনোযোগ দিয়ে দিলের ভিতরে গাইতে গাইতে কথাগুলো নিবা। দুনিয়াতে তুমি যখন গাড়ি বাড়ি সব জিনিসগুলো তুমি যখন করবা, করার সঙ্গে 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 তোমার বাড়ির ভিতরে বাড়ির গেটের সামনে এক গরিব হাজির। ওই গরিবকে তুমি যদি গরিব হও, ওই গরিবকে তুমি ভিক্ষা দিয়ে দিবা। কি দিবা? ভিক্ষা দিবা। তোমার ঘরের সামনে যদি কোনো গরিব মুসকিন যদি আসে, হয় খারাপ হোক, হয় ভালো হোক, হয় চোর হোক, যেটাই হোক, তুমি তাও তাকে তুমি ভিক্ষা দাও এবং তাকে তুমি কোনোদিনও ফিরায় দিবা না, ফিরায় দিবা না। কেন তুমি ভিক্ষা দিবা? ওই বড় লোকের দরবারে যখন একটা গরিব যখন যায়, বড় লোকটা দিতেও পারে আবার নাও দিতে পারে। একটু ভিতরে ভিতরে জানি কেমন একটু খোলসতা থাকে যে আমি আমার বাড়ির সামনে এই গরিবটা আইছে, ওর শরীর দিয়ে গন্ধ লাগে। আমার ঘরের সামনে ওই মহিলাটা আইছে, এত পরিমাণ ভিক্ষুকটা আইছে, ওর শরীর দিয়ে গন্ধ। উনি তো মনে হয় অনেক দিন ধরে গোসল করে না, উনি তো মনে হয় অনেক দিন ধরে খাবার খাইতে পারে না। তার কাপড়ের দিকে চাইলে বুক দিয়া বমি আসে। এমন করবা না রে বান্দা। যদি কোনো ব্যক্তি তোমার ঘরের সামনে যদি আসে, ওই গরিব মিসকিন যদি আসে, ওকে তুমি 2 টাকা পারো না, 1 টাকা দাও। 1 টাকা পারবা না, সামর্থ্য আছে তুমি 2 টাকা দাও, তুমি 5 টাকা দাও, তুমি 10 টাকা দাও, বা তুমি 1 মুঠো তাকে তুমি খাবার দাও। দিয়ে 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 তারপরে তুমি তাকে পাঠিয়ে দিবা। তাও তুমি তাকে তুমি খালি হাতে কোশ্চিন কালো ফিরাই দিবা না। ও বাবারা, তোমার ঘরের সামনে যতগুলো গরিব আসবে, কেন আসবে? এই গরিবকে তুমি বুঝায় 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 দিবা। কোশ্চিন কালেও কোনো গরিবকে তুমি ফেরত দিবা না। কোশ্চিন কালেও কোনো গরিবকে গরিবের মনে কষ্ট দিবা না। কোশ্চিন কালেও কোনো গরিবকে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে খারাপ ব্যবহার করবা না। ও যুবক, আজকে তোদেরকে আমি এতবার আমি তোদেরকে বলি, তোরা আজকে দিনটাকে মজবুত করে করে চল। তোরা আজকে ইমানটাকে মজবুত করে 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 চল। বান্দারা, ওই মজবুত করে করে চলতে গেলে দুনিয়াতে 2 শ্রেণীর মানুষ আছে। আল্লাহ তাআলা তোমাকে 2টা জিনিস দিয়েছে। একটা হচ্ছে ভালো আমল নামা, আর একটা হচ্ছে খারাপ আমল নামা। ভালো আমল নামা কোনটা? ওই ভালো আমল নামা করি অন্ধকার কবরে যাওয়া লাগবো। খারাপটাকে তুমি করিও না। ভালোটা কোনটা? আল্লাহ তাআলা তুমি দুনিয়াতে যতগুলো তুমি খারাপ কাজ করো না কেন, প্রত্যেকটা সময়ের হিসাব দিতে হবে। হিসাব দিয়ে 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 তোমার যাইতে হবে। ওই সময়কে মূল্য দিয়ে দিয়ে চলো। তোমার ঘরের সামনে একজন গরিব মিসকিন যখন আসলো, তুমি তাকে খাবার দিলা না, তুমি তাকে ধাক্কা দিয়ে বাই করে দিলা। এই কাজ তুমি কোশ্চিন কালো করবা না। কাল হাসরের ময়দানে তোমাকে যখন হাসরের ময়দানে তোমাকে
তোমাকে যখন দাঁড়ানো করা হবে, করানোর পর দুই ব্যক্তি দুই দিক, জান্নাত আর জাহান্নাম। জান্নাতে যারা যাবে তাদের মনগুলো হাসি হাসি থাকবে, আর জাহান্নামে যারা যাবে তারা তো কাঁদবে, হায়রে আফসোস, আমি দুনিয়াতে থেকে কি করলাম রে, হায়রে আমি কি করলাম রে, কি করলাম রে। এতবার মসজিদের হুজুর বলেছে, এতবার বক্তা সাহেবেরা বলেছে, এত মাহফিলে যায় আমি এত কথাগুলো শুনছি, এতবার দিনের কথা শুনছি, তাও আমার ভিতরে হেদায়েত করতে পারি নাই। এটা আমার মনের ভিতরে জানি কেমন একটা চিন্তা লাগে। এমন করে 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 যখন চিন্তা লাগবে, ওই কাল হাসরের ময়দানে জান্নাত ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, ও জান্নাতের মানুষ, তুই যে আজকে জান্নাতের সার্টিফিকেট তুই যে পাইছো, এত পরিমাণ সুন্দর করে তুই পাইলি, আচ্ছা তোকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো, তুই কোনো গরিব মিসকিনকে তুই কি খাবার খাওয়াইছিস নাকি? এমন করে করে যখন চিন্তা করবে, তুই যে একটা ভালো কাজ করছো, এই ভালো কাজের বদৌলতে আমি আল্লাহ তাআলা তোকে জান্নাত দিয়ে দিলাম, আচ্ছা রে তুই কোনো মানুষের মনে কষ্ট দিছিস নাকি? বলবে না রে আল্লাহ, মনে হয় কোনোদিনও কোনো মানুষের মনে কষ্ট দেই নাই। এমন করে করে ওই জান্নাতি ব্যক্তিকে আটকায় রাখবে। আবার ওই জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হবে, জাহান্নামের আলমদেরকে জিজ্ঞাসা করা হবে, ও জাহান্নাম রে, আমার এই বান্দাটা দুনিয়াতে চলার ক্ষেত্রে কি কাজগুলো করছে তুই একটু আমাকে শুনিয়া দে। আমার এই বান্দারা দুনিয়াতে উঠা বসা করার ক্ষেত্রে কি কাজগুলো করছে তুই একটু আমাকে শুনিয়ে দে। এমন করে করে ওই জাহান্নাম জিনিসকে যখন জিজ্ঞাসা করা হবে, জাহান্নামের মানুষ এক ব্যক্তি জিজ্ঞাসা করা বলবে, রে আল্লাহ গো, আমি তো বড় গরিব আল্লাহ, আমি দুনিয়াতে আল্লাহ গরিব ছিলাম আল্লাহ, আমি তো দুনিয়াতে এতিম ছিলাম রে আল্লাহ, আমার তো দুনিয়াতে মাও নাই রে আল্লাহ, আমার তো দুনিয়াতে বাবাও নাই রে আল্লাহ, আমার দুনিয়াতে বড় এতিম আল্লাহ, আমি এতিম ছিলাম রে আল্লাহ। কিন্তু আল্লাহ তোমার এই জান্নাতি ব্যক্তির বাড়ির সামনে গেছিলাম, ওর ঘরের দরজার সামনে গেছিলাম, যাওয়ার পরে আমি তার কাছে কেঁদে কেঁদে বলছি, ভাই রে আমি তো খাবার সকাল থেকে খাবার খাইতে পারি নাই, এখন হয়ে গেছে দুপুর, তুমি একে কিছু খাবার দাও বা কিছু টাকা দাও। আমি এমন করে যখন হাত জোর করে যখন বলি, উনি আমাকে ওই বড় লোক ছিল রে ভাই, তার বাড়ির দারোয়ান যখন তার কাছে যায় যখন বলে, কয় ওই মহিলাটার শরীর দিয়ে গন্ধ, ওই মহিলা তো খারাপ, ওকে তুই দেশ না, যা যা ওকে তুই দূর করে দে। আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছি রে মালিক গো। আজকে বড় আমি কাঁদতে কাঁদতে ওই রাস্তা থেকে এই পার হয়ে গেলাম, এমন করে করে খাবারের খিদার যন্ত্রণায় আমি তো কান্দাকাটি করি, মালিক গো আজকে তোমার এই বান্দার একটা ভালো কাজ করছে, তাকে তুই মায়া কইরা জান্নাতে দিতেছো। আল্লাহ গো আমি একটা খারাপ কাজ করেছি, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিতেছো। আল্লাহ গো, আল্লাহর কাছে যখন ওই গরিব মহিলাটা যখন বিচার দিবে, ওই মহিলা রবের কাছে যখন কেঁদে 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 যখন বিচার দিবে, আল্লাহ কয় না রে, আমি এই ব্যক্তিকে জান্নাতে দিব না, যা 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 তুই জাহান্নামে যা, আর মহিলা তুই জান্নাতে আস। ও বান্দারা, কেন তোমাদেরকে বললাম, তোমরা ঘরের সামনে যে কোনো মানুষ আসো, খারাপ আসো আর ভালো আসো, তাকে 1 টাকা দিয়া 2 টাকা দিয়া 3 টাকা দিয়া অন্তপক্ষে খাবার দিয়া, খাবার না দিতে পারলে তাকে সুন্দর করে বুঝায় খেদায় দিবা, এমন করে খুদে সুন্দর করে বলে দিবা, ছাইরা দিবা, জানি কোনো প্রকার মনের ভিত্তিতে কষ্ট না পায়। বাবারা, কোনো গরিব আর মিসকিনকে কোনোদিনও মনে কষ্ট দিবা না। আজকে থেকে তোমরা ওয়াদাবদ্ধ হয়ে যাও, আজকে থেকে তোমরা ওয়াদা করো, তোমরা করে করে ওয়াদা করে নাও, পশ্চিমকাল আর জীবনে যতদিন থাকবো ততদিন পর্যন্ত কোনো গরিব মিসকিনকে কথা দিয়াও, কাজ দিয়াও, খাদ দিয়াও, টাকা দিয়াও, যে কোনো পণ্য দাও, জীবনও কোনো দিনও কষ্ট দিব না। পারবেন নিশ্চয় ইনশাল্লাহ। এই যে আমি তোমাদেরকে এই গরিবের উদাহরণটা কেন দিলাম, আমি তো দেখছি, আমি তো গাড়িতে আসার পথে আমি দেখছি এক ফকির, তার তো হাত নাই পা নাই, গরিব
মানুষ। এই গরিব মানুষটা তখন তিনি কি করলো, এই গরিব মানুষটা একটা বাবারে এমন করে লাড়ির উপরে ভর দিয়া ওই রাস্তাঘাটায় ঢাকার উত্তরার ভিতরে যখন জামে পড়ে গেলাম, জামে পড়ার পরে আমি যখন রংপুরের দিকে যাওয়ার প্রতিমধ্যে যাওয়ার পরে দেখলাম গাড়ির ভিতরে বসে বসে কিতাব মুতালা করলাম। এমন করে করে যখন পড়তাছি জাম রোডের ভিতরে বসে রয়েছি, আমার গাড়ির সামনে একজন ফকির আসলো, এসে আমাকে বলে, হুজুর গো আমাকে কয়েকটা টাকা দেন রে হুজুর। আমি তাকে পকেট থেকে বাই করে দিলাম। আরেক জায়গায় যেয়ে দেখলাম, আবার যখন আরেক গাড়ির সামনে গেল, যাওয়ার পরে আমি ছায়া দেখি, দেখার সাথে সাথে ওই যে গরিব যেই মহিলাটা আছে, ওই যে গরিব যেই মুরব্বীটা আছে, এমন করে 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 যখন ওই গাড়ির সামনে গেল, যাবার পরে ওই গাড়িওয়ালা তাকে কি করলো, একটা টাকা ভিক্ষা দেয় না। গাড়িওয়ালা তো বিশাল বড় মনে হয় বড়লোক ছিল, গাড়ি দেখে মনে হয় কি বড়, মনে হয় সরকারি জীবী, মনে হয় কত বড় চাকরিজীবী। এমন করে 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 চিন্তা করলাম, তখন দেখলাম যে তাকে এমন করে ধাক্কা দিয়ে খেদায় দিল, যা যা যা, তোর শরীর থেকে গন্ধ লাগে। বাবারে তুই এই কথা বলবি না রে বাবারে, ওই যে একটা বড়লোক হইয়া একটা গরিব মিসকিনদের ভিক্ষা দিতে পারলো না, মনের ভিতরে কষ্ট দিল। কশিনকালেও ওই ব্যক্তি যতগুলো ভালো কাজ করো, যতবার মসজিদে দান করো, যতবার মাহফিলে টাকা দে, যতবার যা ভালো কাজ করবো, যদি ওই গরিব ব্যক্তির মনে যে কষ্ট দিছে ওই ব্যক্তি যদি মাফ না করে, কশিনকালে ওই ব্যক্তিরা জান্নাতে যাইতে পারবো না। বাবারা তোরা আজকে থেকে ওয়াদা করে নে, আমি তোদেরকে ইন্সপায়ার করার জন্য, তোদেরকে বোঝার জন্য, তোদেরকে একটু জানার জন্য মাঝে মধ্যে আমি অনেক কিছু ইন্সপায়ার করি, করে 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 তোদেরকে বুঝাই। কেন বুঝাই বাবারা? তোদেরকে বোঝানোর একমাত্র কারণ, কোশ্চিনকাল তোরা এই কাজগুলো করবি না। আমি যেটা চোখে 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 দেখি তোরাকে আমি তোদেরকে জানিয়ে দেই, তোরা এই কাজগুলো কোশ্চিনকালও করবি না। এমন করে করে তোরা যদি কইরা যা, তাহলে তোরা ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় হো, খারাপ কাজ করে জীবনে বিদায় হবি না। বান্দারে সব সময় রবের কাছে দোয়া করবা, আল্লাহ গো দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে সারাদিন কত গুনার কাজ করছি, সারাদিন কত কিছু কাজ করছি, আজকে এই হেদায়েত নামক দৌলত তুমি আমাকে দিয়ে দাও, তুমি আমাকে সুস্থতার নিয়ামত দিয়ে দিও আল্লাহ। আজকে এই দিনই মজলিসে বসলাম, বসে বসে এই মজলিসে বসার পরে আল্লাহ আজকে এই বক্তার সামনে থেকে আল্লাহ ওয়াদা করে নিলাম, জীবনও আল্লাহ বেনামাজিদের খাতায় নাম লিখবো না। এমন করে করে তুই সকাল মিলে ওয়াদা করবি, ভাদ্যবারে ওয়াদা করবি, নামাজের পরে ওয়াদা করবি, সমস্ত সব সময় কবরের কথা চিন্তা করবি। করতে পারবানি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকল মানুষকে, সকল দিনের দায়ী কাজগুলোকে, সবাইকে ওই কবরের কথা বেশি বেশি করে চিন্তা করার তৌফিক দান করুক। সবাইকে বেশি বেশি করে অন্ধকার কবরের কথা চিন্তা করবা। চিন্তা করলেই অন্ধকার কবরের কথা যখন তুমি চিন্তা করবা, সঙ্গে সঙ্গে তোমার ভিতরে একটা ভয় লাগবে, যেই আমি একটা ঘরের ভিতরে একা শুয়ে রইছি, বাতি নিভাই দিলাম, সব নিভাই দিলাম, চিন্তায় শুয়ে থাকলাম, থাকার পরে দেখি যে নাই, কেউ নাই, ভয় লাগে ভিতরে। একটা অন্ধকার ঘরের ভিতরে, যেমন অন্ধকার ঘরের ভিতরে কেমন, এই যে একটা জিনিস দুনিয়াতে অনেক দিন ধইরা দেখতাছি, ফেসবুকের ভিতরে দেখতাছি, কি দেখতাছি, দেশের ভিতরে একটা সৃষ্টি হচ্ছে, ঝগড়া। ডক্টর ইউনুস সাহেব সমস্ত ওলামাই কেরাম তাদেরকে বলছে। আবার জানলাম ইউনুসের আগে পিছে দেখলাম ইউনুস নাকি সুদখোর, ঘুষখোরের বেশি খেতার নাম নাকি। কিন্তু আমার একটা দাবি, এমন দাবি আমি দিব দুনিয়াতে বলে যাই, দাবিটা হচ্ছে এটাই, ইউনুস এবং যারা 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 এখন পর্যন্ত যারা বুঝছেন, গদিগুলোতে শপথ করেছেন, পার্লামেন্টে যারা যারা শপথ করেছেন, তাদের কাছে আমার একটা আদেশটা হচ্ছে এটাই যে এখন থেকে যতদিন পর্যন্ত থাকবে, দুনিয়াতে থাকবে, দেশ যেন মুসলমানদের কাজের ভিত্তিতে থাকে, মুসলমানদের কোনো বিরোধিতা করে জানি কোনদিন দেশ জানি না চালায়। যেই দেশের ভিতরে আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করবে, ওই দেশের যে ব্যক্তি করবে, যেই ওলামায়ে কেরাম করবে, যেই মুদি করবে, যাই করবে, তার ভিত্তি অ্যাকশন না হয়, তার কাছে অ্যাকশন না হয়।
ইউনূস সরকার যাকে বলি, যাকেই যেটা দেওয়া হয়, যাকে যেই দায়িত্ব পদ দেওয়া হয়, অন্তপক্ষে হলেও তারপর তাকে বজায় রাখে। দেশের ভিতরে কোনো প্রকার হারামটুকু না। দেশকে, এই দেশ শান্তির দেশ, এটা হচ্ছে আহমদ শফীর দেশ, এটা হচ্ছে মুসলমানদের দেশ। এই দেশের ভিতরে কোনো প্রকার জিনা, সুদখোর, ঘুষখোর, চোর, ডাকাত কোনো কিছু চলবে না। দেশের ভিতরে কোনো কিছুই চলবে না। দেশের ভিতরে চোর থাকবে না, দেশের ভিতরে হিরোইন থাকবে না, দেশের ভিতরে গান্দাঘর থাকবে না, কোনো থাকবে না, কোনো থাকবে না। এই দেশের ভিতরে খালি থাকবে কোরআন, হাদিস এবং যেইগুলো কলেজ, ভার্সিটি যা থাকবে সবগুলো ইসলাম যেভাবে চলে অমন করে চলতে হবে। এটাই হচ্ছে দিনের কাজ। এটা সবার একটা আদেশ, দেশকে সুন্দর করে চলা। কিন্তু দেশ জাম পড়ছে রাস্তার ভিতরে, জাম ঘোরার করে। ভাই জাম পড়ো, কিন্তু দিনের কাজগুলো করে বুঝে বুঝে নিয়ে চলবা। চলতে পারলে দামি হয়ে যায়। চলো, তাহলে তুমি ইমানটাকে মজবুত করে চলো, ইমানটাকে মজবুত করে চলবা। সবাইকে আল্লাহ তাআলা দিনের কাজগুলো করার তৌফিক দান করো। ডাক্তার ইউনূস সাহেব শুনলাম ঘুষখোর, সুদখোর সবই নাকি শুনলাম, কিন্তু আর মাঝে মাঝে দেখি ছাত্র সবাই দাবি করছে যে ইউনূস সাহেবরে দেওয়ার জন্য। ইউনূস সাহেবরে দিল, কিন্তু ইউনূস সাহেব যাকেই দেখ, ইউনূস না, আমার এটা কথা না, যাকেই দেখ উনি জানি ধর্মের কোনো বিরোধী কোনো কাজ না করে, যাকেই দেখ উনি জানি কোনো ইসলামের বিরোধী জানি কোনো কাজ না করে। এটা আমার আদেশ, এটা আমার কি আদেশ। ইসলামের বিরোধী কোনো কাজ করবে, ইসলামকে মেনে মেনে চলবে, ওলামাই কেরাম তাদেরকে নিয়ে পরামর্শ করবে, দেশটাকে কেমনে চালায়। হ্যাঁ, পুরো স্কুল কলেজ সমস্যা নাই, পুরো স্কুল কলেজ সুন্দর করে পড়ুক। আমার যুবক ভাইরা যেই কষ্ট কইরা কইরা, কষ্ট করে করে, রক্ত দিয়ে দিয়ে বিশাল বড় এক নাস্তিক, বিশাল বড় ইহুদি নাসারা, যেই জালেম, যেই শত্রুদের কাছ থেকে ছাত্র ভাইরা, যুবক ভাইরা, যে একটা মহিলা মানুষ যাকে বড় বড় ওলামাই কেরামও শেখ হাসিনাকে দেখা পারে নাই, যাকে কোনো আলেমও দেখা পারে নাই, ওলামাই কেরামদেরকে যেই পরিমাণ নির্যাতন করছে, দেলোয়ার হোসেন সাইদি সাহেবরে যেই পরিমাণ নির্যাতন করছে, বিজয় রহমান আজারি সাহেবরে যেই পরিমাণ নির্যাতন করছে, বাবু নগরী সাহেবরে যেই পরিমাণ নির্যাতন করছে, বড় বড় ওলামাই কেরামদেরকে যেই পরিমাণ নির্যাতন করছে, ওই নাস্তিক আবার নাকি শুনলাম, তিনি নাকি এমন করে শুনলাম যে একদিন হুপ করে উড়াল দিয়া পলায় গেল মুদির কাছে। ওই মুদির কাছে তুমি কয়দিন যাইবা? অবশ্যই আল্লাহ বলে, বান্দা তুমি শুনিয়া নেও, এই মুদি সরকার ওকে যে আস্তানা দিল, ওনারও বিচার হবে, ওনারও বিচার। প্রধানমন্ত্রীর কাছে দেশের যাই হোক, তার কাছে আমানত। দেশের জানি কোনো পণ্য, দেশের কোনো মানুষ জানি কোনোদিনও জানি ক্ষতিতে না পড়ে, কোনো দিনও জানি ক্ষতিতে না পড়ে। সবাইকে যেন ইসলামের কাজগুলো করে, প্রত্যেকটা মানুষ ইসলামের কাজগুলো করার জন্য। তারা বুঝে না, তাদেরকে বুঝায় দাও। পার্লামেন্টের কাছে আদেশ। শাপলা সত্তরের কথা মনে নাই? শাপলা সত্তরে কি হয়েছে? আমার কতগুলো মুসলমান ভাই, দিনদার ভাই আজকে ইসলামকে মুজাহিদ করার জন্য, ওই যে কিছুদিন আগে শহীদ করে গেল, কত ভাই শহীদ হয়ে গেল। আমার মনে হয় এমন করে করে যুবকদেরকে লড়াই করতে হবে। আবার দেখলাম রাস্তা দিয়ে আসার ভিতরে দেখলাম কতগুলো যুবক এত পরিমাণ সুন্দর করে, কি সুন্দর করে করে দেখলাম রাস্তাঘাট কি সুন্দর পরিষ্কার করতেছে, দেখলাম রাস্তাঘাট কি সুন্দর ময়লাগুলো সরিয়া এদিক থেকে এদিকে আমি নিজেও করছি, এমন করে করে চলাইতেছে। অন্ততপক্ষে হলো কোনো পুলিশও এইভাবে করে নাই। পুলিশেরা কি করছে? ঘুষ খাইতে 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 মোড়া হয়ে গেছে। ঘুষ খাইছে কেন পুলিশেরা? আজকে যুবক ভাই তারা দেখাই দিতেছে কিভাবে দেশ চালাইতে হয়। এটা বুঝতে হবে, এটা প্রত্যেকটা মানুষের দায়িত্ব নিয়ে বুঝতে হবে। আজকে দেশের কোনো এক টাকা জানি ক্ষতি না হয়, দেশের জানি কোনো একটা মানুষ জানি ক্ষতিগ্রস্ত না পড়ে। আজকে যুবক ভাইদের উপরে যেভাবে নির্যাতন করা হয়েছে, ওই মহিলারা তাদের উপরে যেভাবে নির্যাতন করা হয়েছে, যেভাবে অপমানিত করা হয়েছে, আজকে এমন করে শুনলাম প্রধানমন্ত্রী পালিয়ে গেল, শেখ হাসিনা পালিয়ে গেছে। আল্লাহ কয়, আমি কিন্তু ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। কিন্তু তোমাদের কাছে আমার একটাই আদেশ, তোমরা যাকেই বসাইবা, যাকেই দিবা, যাকেই যেটা করবা, উনি যেন দিনদার হয়, আমলি হয়, হেদায়েতের পথে এমন করে ইসলামকে মজবুত করে রাখ পারবানি ইনশাল্লাহ। ইসলাম আমি কিন্তু কেউ বিরোধিতা করি না, কোনো কেউ বিরোধিতা করি না। যেভাবে দেশ চানি সুন্দর, ওভাবেই চলাইতে হবে দেশ। সবাই আমরা একসাথে হই, একসাথে কে পীর, কে মুরব্বী, কে চরমনায়, কে সারসিনায়, কে আহলে হাদিস, কে কি জানি না। এটা আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই, কোনো কিছু বুঝি না।
সবাই আমরা এক, সবাই এক ছায়াতলে আসি, সবাই এক ছাদের নিচে আসি, এসে আমরা একসাথে সবাই দেশটাকে সুন্দর করে রাখি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে একসাথে হয়ে দেশ চালানোর মতো তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবং সবাইকে একসাথে মিলেমিশে যেভাবে কাজ করলে দেশটা সুন্দর করে চলে ওভাবে চলাফেরা করার তৌফিক দান করুন। আমি কিন্তু দেশের মানুষ সবার জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি।